এক যুবক, নাম তার সালেহ আহমাদ। সে গরিব, কিন্তু আল্লাহ ভীরু এবং আল্লাহ ভক্ত। তবুও নেই তার জীবনে সচ্ছলতা। প্রতিদিন সে কাজের খোঁজে বের হয়, তবুও তাকে ফিরতে হয় দিন শেষে খালি হাতে। প্রতিদিনের ন্যায় সালেহ আহমাদ আজও বের হয়েছে কাজের খোঁজে। চলুন আমরা দেখে আসি সালেহ আহমদের জীবন কাহিনী। হে বেটা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ কাকু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? অনেকদিন ধরে চাকরি নেই, খেয়ে না খেয়ে দিন পার করছি, তো তাই মন খারাপ করে বসে আছি। তুমি কি নামাজ পড়ো? জি কাকু, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে তুমি চিন্তা করো না, নিশ্চয় রিজিকের ফয়সালা আল্লাহ করে রেখেছে। হে বেটা, তুমি আল্লাহকে ভয় করো, তিনি কখনো কাউকে নিরাশ করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি মন খারাপ করে বসে আছেন। আসলে হুজুর, অনেকদিন ধরে চাকরি বাকরি নেই, তো তাই আসলে টেনশন, ফ্যামিলির চাপ, সব কিছু মিলেই আসলে একটা টেনশনের ভিতরে আছি। আচ্ছা, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন। আপনি কি মাদ্রাসায় চাকরি করতে পারবেন? জি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি আগামীকাল আমার মাদ্রাসায় চলে আসেন, জি ইনশাআল্লাহ সাক্ষাতে কথা হবে। জি হুজুর। সফলতা মানেই টাকা না, আল্লাহর জন্য কিছু করা, এটাই সবচেয়ে বড় সফলতা। বিশ্বাস হারিও না, আল্লাহ যাকে চাই তাকে ঠিকই রাস্তা দেখান। এভাবেই পরিবর্তন হয়ে গেল সালেহ আহমদের জীবন।